লাইফস্টাইল মণ্ডল, আমার মণ্ডলটা হচ্ছে টাইটেল, লাইফস্টাইল আমার জীবনের সব। আর আমি কী কী করছি সেই ভিডিওই আমি কিন্তু এই চ্যানেলে দেবো। আর এটা আমার ফার্স্ট ব্লগ, তোমরা অবশ্যই দেখো। একটু হয়তো ভুল ত্রুটি থাকতে পারে, সেগুলো তোমরা মানিয়ে নিও। তো হচ্ছে প্রথম করছি তো, আর ক্যামেরার সামনে এইভাবে মানে একা একা মানে কাজ করে, একা একা ক্যামেরা ধরে ভিডিও করা খুব অসুবিধে। যারা করো তারা বলবো। তো হচ্ছে যাই হোক, এটা আমার কিন্তু ফার্স্ট ব্লগ, তোমরা দেখো। আর ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট, আর হচ্ছে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর হ্যাঁ, আমার না আর একটা চ্যানেল আছে, লাভলিস ব্লগ। ওটা আমার অনেক দিনের, ওটাতে বেশিরভাগ শর্ট থাকে, বড় খুবই কম থাকে। তো বেশি কথা বলবো না। তো আজকে নতুন যে ব্লগটা তৈরি করেছি ওটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। এটা কিন্তু আমার ফার্স্ট ব্লগ। তো চলো তোমরা দেখতে থাকো। হ্যালো বন্ধুরা, দেখো, গুড মর্নিং সবাইকে। দেখো সকাল কিন্তু হয়ে গেছে, আর আমার ছেলে যে সকালে উঠে ফোন নিয়ে বসে পড়েছে, এখানে কার্টুন দেখছে, ঠাকুরের ছবি দেখছে, এই সমস্ত কিছু। তো চলো ভিডিওটা দেখো। তো দেখো, আমি কিন্তু বাসি কাপড়টা ছেড়ে অন্য একটা নাইটি পরে নিয়েছি। আর এখন আমি এই যে বিছানা টিছানাগুলো গোছাবো, তারপরে ঘরের কিছু টুকিটাকি একটু জামা কাপড় গোছানো আছে, এই সমস্ত কাজগুলো করব। তো চলো তোমরা দেখো। তো চলো দেখো, এখন জামা কাপড়গুলো একটু গুছিয়ে নিই বলতে একটু জামা কাপড় ছিল, সেগুলো একটু গুছিয়ে গুছিয়ে আলনার মধ্যে রেখে দেবো। তো হচ্ছে কি জানো, আমার মানে একটাই ঘর, বুঝেছো, একটাই ঘর, ঘরের মধ্যে সব কিছু, একটু ঘরটা বড় হওয়ার জন্য অনেকটা সুবিধে আছে। আর রান্নাঘর আছে বাইরে, আর মানে মানে ওই বেডরুম যেটা সেটা একটাই। একটা ঘরে মানে এত কিছু রাখার, মানে অন্য জিনিস যদি নেওয়ার যদি ইচ্ছে করে সে তখন মানে সেটা নিতে পারি না, মানে কোথায় রাখবো সেটাকে ভাবতে হয়, এরকম একটা ব্যাপার হয়। তো হচ্ছে আশা করি পরে করতে পারবো ঘর। তো হচ্ছে যাই হোক, তোমরা দেখো ভিডিওটা, হ্যাঁ। তো চলো। আর এই যে দেখছো আমার ঘরের এই দিকটাতে, এটাতে একটা আলনা আছে, এই আলনার মধ্যে কাপড় চোপড়গুলো গুছিয়ে রাখছিলাম এতক্ষণে। আসলে কি একা একা ভিডিও করছি তো তোমাদেরকে সেইভাবে দেখাতে পারছি না। আর আমার বরটাকে যদি বলি না ধরতে, ও বলে যে হচ্ছে আমি পারবো না, এরকম একটা বলে, পারবো না। আমি যতক্ষণ তুমি বাড়িতে থাকো ততক্ষণ তো ধরো। তো হচ্ছে ধরে কোনো সময়, মানে ধরে কি বলতে, ধরতে তো চাই না, আমি জোর করলে তবে। তো এইভাবেই আমাকে মানে করতে হবে ভিডিওটা। তো দেখি কত দূর করতে পারি। আর সকাল তো হয়েই গেছে অনেকক্ষণে, তো হচ্ছে অনেকটাই বেজে গেছে। এখন যাব রান্নাঘরে, গিয়ে যে ছেলেকে একটু খাওয়াবো। রান্নাঘরে সব কিছু মানে মাজা ঘষাই আগের দিন রাতেই আমি করে রাখি। সকালে শুধু জাস্ট উঠি, জামা কাপড়টা বদলাই নিই, তারপরে হচ্ছে মানে সকালের খাওয়া, তারপরে দুপুরে খাওয়া, এগুলো করি। তো চলো। তোমার ব্যাগ কোনটা? চলো চলো, ব্রাশ করবা, চলো 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 চলো। তো এই দেখো, আমি কিন্তু এখন ঘরের বাইরে বের হচ্ছি, বের হয়ে এই যে দেখো, আমাদের বাইরেটা কিন্তু মাটির, পুরোপুরি একদম পাকা বাড়ি আমাদের না,
শুধু রুমটা মানে শোয়ার যে রুমটা ওটা পাকা, আর হচ্ছে এটা, আর মেঝেটা মানে মাটি আছে এখনও মানে পুরো বাড়িটা কমপ্লিট হয়নি, তো করবো তো দেরি আছে। তো যাই হোক, আমি কিন্তু রান্নাঘরে চলে এসেছি দেখো। আর এই সামনে দেখতে পাচ্ছি বড় একটা হাঁড়ি, এটাতে আমার চাল থাকে, এটাতেই রাখি। আর এই দেখতে পাচ্ছ আমি কিন্তু রান্নাঘরে ঢুকছি। আর এই যে আমার এখানে বাসন রাখা, মানে এখানে সব বাসন মশলাদানি অনেক কিছু জিনিসই রাখা হয়, টিফিন বক্স। আর এই যে টেবিলটার উপরে দেখছো এখানে অনেক মানে যা যা লাগে যাবতীয় জিনিস, ডাল চাল থেকে মুড়ি থেকে বিস্কিট থেকে চা পাতা সব কিছু এখানে থাকে। তাই যে বাইরেটা জানলাতে দেখতে পাচ্ছ। তোমাকে তো বলেছি আমাদের বাড়িটা মানে গ্রামে ভিতরে একটা, তো সেখানে এরকম তো থাকবেই, মানে গরু বাছুর ছাগল সব জায়গাতে গ্রামের দিকে। আর গ্রামের দিকে বলতে কি পরিবেশটা কিন্তু সত্যিই সুন্দর লাগে। আমার বাবার বাড়িও গ্রামে, শ্বশুর বাড়িও মানে গ্রামের দিকে, মানে কিছুটা পার হয়ে আসলে তখন একটা মানে টাউন পাওয়া যাবে। তো যাই হোক, তোমরা ভিডিওটা দেখো। রান্নাঘরটা ঝাড়টা দিয়ে এই যে দেখো আমি কিন্তু চলে এসেছি, ফোনটাতে একদমই চার্জ নেই, তো ততক্ষণে আমি চার্জে বসিয়ে দিয়ে সব কিছু গুছিয়ে নিই, ব্রাশ করি, এগুলো ছেলেকে ব্রাশ করিয়ে দিই, তারপরে খাবারটা রেডি করি, তারপরে আবার তোমাদের সামনে আসছি। তো চলো। খাওয়া 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 বলে একটু মুড়ি ভিজাই দেবো, খাও। আরে দেখতে পাচ্ছ কি গরম জল বসিয়েছি, এটা কিন্তু আমি খাবো শ্বশুর বাড়িতে, আমার গ্যাসের প্রবলেমের জন্য খাই। তো হ্যালো বন্ধুরা, দেখতে পাচ্ছ আমি কিন্তু রান্নাঘরে চলে এসেছি। এসে এই যে এখানে দেখো একটু জল বসিয়েছি, জলটা খাবো, কারণ হচ্ছে আমার একটু গ্যাসের প্রবলেম আছে, তার জন্য সকালে করে একটু উষ্ণ গরম জলটা খেতে হয়, তাহলে একটু ভালো লাগে। তো হচ্ছে, আর আমি এই নাইটটাকে চেঞ্জ করেছি, কারণ কি বলবো, সাদা নাইটি তো করে না মানে রান্না করতে করতে হয়তো হলুদের দাগ তেলের দাগ হবে, তার জন্য করেছি। তো হচ্ছে দেখো, ওকে এখানে একটু দিয়েছি জল বিস্কুট খেয়ে, তারপরে মুড়ি জল দেবো, একটু অন্য কিছু নেই, দুধ আছে, দুধটা ছানা করবো, প্রচণ্ড গরম তার জন্য দুধ দেবো। তো আর এই যে ধরে তোমাকে ভাত বসিয়ে দেবো। তো হচ্ছে আমি একটু চা করবো, একটু মানে টিফিন করবো, টিফিন বলতে তেমন কিছু না, একটু চা বিস্কুট খাবো, তারপরে ভাত। তো হচ্ছে চলো আমরা দেখতে থাকতে ততক্ষণে আর ফিরে আসছি। ये चलता नहीं है, ये दाग है जो छूने से फैलता है। रिंग दाग ये फंगस के लक्षणों से 7 दिनों में राहत दिखाए और इन्फेक्शन को फैलने से रोके। रिंग दाग याद करना, साथ में एक है जमीन के, एक है मौका मेरा, इसमें सब लगा हुआ है, अपने इरादों से मजबूत एक घर बनाओ। माना सिर्फ अल्ट्राटेक, अल्ट्राटेक ही क्यों? आप ही ने तो कहा था कि घर जिंदगी में सिर्फ एक ही बार बनता है। মুড়ি কই দেখো এই যে দুর্গা মাতার ছবি তুলে দাও। নাও, ওটা সরাও সামনে থেকে, তাকাও। তো এই দেখো বর কিন্তু খেতে বসছে, ও খাচ্ছে কিন্তু পান্তা ভাত, ওই পান্তা ভাত খুবই ভালো লাগে, তো আমারও ভালো লাগে, আমি একটু সর্দি গাছ সিজনে আমি একটু কম খাই, তো পান্তা ভাত খাওয়াটা ভালো, অনেক দিন তোমরা জানো, একটু খেলে প্রবলেম হয়, একটু ঘুম ঘুম পাই বেশি, তার জন্য অত খাওয়া ভালো না, তো ও থাকলে পরে মানে ও খায়। তো বর খেলো, ছেলে খেলো, তারপরে হচ্ছে আমার খেতে দেরি হয়, তো আমি এই যে একটু বাটিতে একটু মুড়ি নিয়েছি, বললাম না একটু মুড়ি খাবো, আর একটু চা করে নেবো, একটু আগে মুড়িটা খেয়ে নিই, তারপরে মুড়ি খেতে খেতে মানে রান্না করব। একটু মাছ আছে ফ্রিজে ছিল মাছটা, পাঙ্গাস মাছ আছে, রুই মাছ আছে, তো হচ্ছে এগুলোই আজকে রান্না করবো, পাঙ্গাস মাছটা ভাজবো আর রুই মাছের তরকারি। তো মাছটা এটা ফ্রিজে ছিল, তো হচ্ছে রুই মাছ আছে, পাঙ্গাস মাছ আছে,
এখনো খাওয়া হয়নি তোমার? না আর এখানে দেখো এই যে ভেন্ডি আছে, ভেন্ডি আছে, পটল আছে, পটল তরকারি করবো। আর ওই যে ওই দিকটা দেখছো যেটা ওটা মাছটা ভেজে নেবো, দিয়ে দিয়েছি মাছে। তো আমি চাটা খেয়ে দিয়ে মানে মাছটা ভাজা বসিয়ে দিয়ে, আর এখানে দেখো আমি কিন্তু করছি এখন ভেন্ডি কাটবো। ভেন্ডিটা ভাজা করবো আর একটু সিদ্ধ দিয়েছি, আর কচুর ঘন্ট করবো আর মাছের ঝোল। হচ্ছে মানে ভেন্ডিটা খেতে না মানে সিদ্ধটা খেতে বেশি ভালো লাগে বাজার থেকে, অনেকগুলোই নিয়ে এসছে। আর ভেন্ডি মানে এখনকার দিনে রেখে দিলে শক্ত হয়ে যায়, তাই জন্য আমি ভাবছি যে যেটুকু আছে করে নেবো। আর একটু কয়টা আছে আমি সিদ্ধ খাওয়ার জন্য কালকে রেখে দিয়েছি। তো হচ্ছে ঝট করে কেটে নিয়ে আমি হচ্ছে এগুলো ভাজা বসিয়ে দেবো। আর এই যে আমাদের বাইরে দেখতে পাচ্ছ যে ওটা আমাদের মামা শ্বশুরের নিয়ে, ওটা ননদ হয়, ও টিভি দেখছে বাইরে। আমাদের ঘরে টিভি নেই, আমাদের বাইরে মানে আছে টিভি, মানে টিভিটাও ছোটো, নেওয়া হয়নি আগের টিভি। তো চলো দেখো। আর এই যে দেখো আমি কিন্তু বসে থেকে মানে রান্না করি, বসে থেকে বলতে গ্যাসটা নিচে আছে, তার জন্য আমার দাঁড়িয়ে থেকে রান্না করতে মানে অনেক দিন আগে খুব মানে অসুবিধা হতো, তার জন্য আমার বড় বললো গ্যাসটাকে নিচে নামিয়ে নিয়ে বসে একটা উঁচু দেখে একটা পিঁড়ি বানিয়ে দিয়েছে, ওটাতে বসে রান্না করতো। এখন আবার না আবার অসুবিধা হচ্ছে, বসে থেকে থেকে মানে ভালো লাগছে না, তো আবার উপরে উঠাবো। क्योंकि अभी ये युद्ध समाप्त नहीं हुआ। जब तक असुर कोई का सर्वनाश न कर दूं, उसके एक एक असुर को उनके চলো আমি কাপড়গুলো কাচাকুচি করে নিই, কাচাকুচি পচিয়ে মানে প্রতিদিন কিন্তু থাকে কাচাকুচি, মানে কি বলবো, বাইরে গেলে আমার বর দোকানে যায়, প্রতিদিন নোংরা মানে রাস্তার ধারে দোকান, নোংরা ধোলা বালি এসে পড়ে, মানে করতেই হয়। ছেলের স্কুল, আমারও মানে আমিও যাই বিকেল করে, তো বিকেল করে ছেলের প্রাইভেট থাকে, ওখানে প্রাইভেট দিয়ে আমি দোকানে থাকি। তো প্রতিদিনই আমাকেও যেতে হয়, বরকেও যেতে হয়, মানে ছেলেরও যেতে হয়, মানে প্রতিদিন। তো গিয়ে ভালোই মানে বাড়িতে মানে খুব বোরিং লাগে। তো যাই হোক ওখানেই প্রাইভেট দিয়েছি প্রতিদিনে, তো ওখান থেকে দোকানে আমি থাকি, ওকে প্রাইভেটে দিয়ে আসি, তারপরে একসঙ্গে আবার বাড়িতে চলে আসি। তো হচ্ছে এই দেখতে পাচ্ছ এটা আমাদের কিন্তু কলপার, তো কলপারে আমাদের মানে মোটর ইয়ে করা আছে পাইপ, সে পাইপের সঙ্গে এখনও ইয়ে লাগানো হয়নি। আর আমাদের না কলে না প্রচুর আয়রন, জানো, দেখতে পাচ্ছ এই যে লাল লাল হয়ে আছে, মানে খুবই আয়রন। ওই জল দিয়ে মানে কিছুই করে না, জামা কাপড় কাচা, বাসন টাসন ধোয়া এগুলোই করি, স্নান করা, মানে এই আয়রনের জলে স্নান করে না চুলের মানে 12টা বেজে যায়, জানো তো। আয়রনের জলে স্নান করলে এমনিতেই তো এগুলো ওই আয়রনের জলে করে আরও চুল উঠে যায়, জামা কাপড়ও লাল লাল হয়ে থাকে, কী আর কোনো উপায় নেই, জানো। তারপরে জানো নিয়ে বাইরে মেলে দিয়ে তারপরে কিন্তু রান্নাঘরে এসে এখানে একটু ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছি, আমার ছেলের প্রতিদিন লাগে ডাল। আর হচ্ছে এখন পটল আলু দিয়ে মাছের ঝোল করবো, আর এই যে ডাল সিদ্ধ একটু রসুন দিয়েছি, সেদ্ধ ডাল, ওটাই আবার ছেলে খুব তৃপ্তি করে খায়। তো এখানে ভেন্ডি ভাজাও হয়ে গেছে আবার, আর এখন শুধু এই যে পটল আলু দিয়ে মাছের তরকারি করবো, তার জন্য টমেটো কাঁচা লঙ্কাটা আছে নিচে আছে, ওগুলো দিয়েই করবো, আর একটু আদা বেটে দিই। এই দেখতে পাচ্ছি ভাত বের করা,
এই সিদ্ধ টেদ্ধ মাঝে মাঝে এগুলো দিয়ে এখন একটু ভাত খাবো, মানে সকালের দিকে একটু করে ভাত খাই, তারপরে দুপুরে 2টা 2:30 3টে বেজে যায় খেতে খেতে। তো হচ্ছে এখন একটু খাবো ছেলে আর আমি, এই যে ডাল নিয়েছি ছেলে। जीव थे, बहुत ही भयानक जीव, पर वो सिर्फ दृश्य नहीं, भविष्य की चेतावनी भी हो सकती है भी। इसलिए मैं तुम्हें उसी जगह पर ले जा रहा हूँ जहाँ मैंने ये सब होते हुए देखा, क्योंकि उन दृश्यों में तुम भी वहाँ थे। छल छाया तक पहुंचना है सूरज डूबने से पहले। चलो बहुत तेज। আর এখানে দুধ জাল বসিয়ে দিয়েছি, সকালের মানে দুধ ভিজে রেখেছিলাম। আমাদের মোটামুটি 1 লিটার 2 পোয়া মানে দুধ নেওয়া হয়, দুধটা মানে ছানা করে খাই। তো এই যে দেখো আমার বর কিন্তু চলে এসছে খেতে, ওকে আমি ভাত দিয়ে দিয়েছি, তারপরে আমি আর ছেলে খাবো। মানে আমরা একবার খেয়েছি যেহেতু, তার জন্য অতটা খিদে পাইনি, ও খেয়ে গেলে তারপরে খাবো। তো হচ্ছে ও খেয়ে ও যাবে কি মানে ঘরে যাবে, ঘুমাবে একটু। তো হচ্ছে আর দেখতে পাচ্ছ আমি কিন্তু এখানে স্নান ধানও করে চলে এসেছি, আর মানে চুলটা মানে আসিয়েছি কোনো রকমে, ও খেতে এসছে তার জন্য তাড়াতাড়ি করে, একদম খুবই তাড়াতাড়ি করে একটু আসেনি, একটু জাস্ট টুকটা দিয়ে চলে এসছে। দেখতেই পাচ্ছি আর গরমে কী অবস্থা বুঝতেই পারছি, এত প্রচণ্ড গরম। আর বন্ধুরা এখন স্নান ধান করে নিয়ে যে ভাত তরকারি আছে, তো আমি ভাত খেতে বলছি মানে মোবাইলে মানে একটা সিরিয়াল দেখতে ভাতটা তো আমি ভাতটা খাওয়া দাওয়া করি, সিরিয়ালটা দেখে তারপর আবার এসে তো স্নান টান করে নিয়েছি। আমি খাওয়া দাওয়াটা সেরে ফেলি, তারপরে আমি আবার তোমাদের সাথে আসছি, ঠিক আছে? তো বড় টিকটিকিটা না, ওরে বড় টিকটিকি আছে। কি করতেছো? ওই সামনে গেল ওই টিকটিকিটা। কোথায় টিকটিকি? এই যে ওই যে কোথায় রে? ওই যে টিকটিকি, ওই যে টিকটিকি, টিকটিকি, টিকটিকির কে আর কয় বাবা না, টিকটিকির বাবা কোথায়? ওই যে টিকটিকির মাথার ছবি তুলো তো। ওই যে টিকটিকি মা, ওই যে টিকটিকি মা। এ মা একটা কেল্লা রে, ওই যে টিকটিকিটার ওখানে। খেতে পারবে না, দেখো খাচ্ছে, দেখো তো দেখো, আমাদের ছবি তুলবো, তোমার চলে যাচ্ছে তো, ওই খেতে পারবে না, কেল্লা খেতে পারবে, চলে গেল দেখে দেখে টিকটিকিটা দেখো। আচ্ছা শুনো তো, একটু শুনো। বলো। টিকটিকি কই? তাই দেখি, কটা বাজলো? 5:45 বাজে গেছে। না 5:45 না, এখন ঘড়িটা একটু ফাস্ট আছে। উঠে দেখছি খেলা খেলা। তো বন্ধুরা আজকে সকাল থেকে একদম বিকেল পর্যন্ত তোমাদেরকে ভিডিওটা দিলাম, আর হচ্ছে কেমন লাগলো ভিডিওটা তোমাদের অবশ্যই জানাবে।
এই যে এই তো এই পর্যন্তই ভিডিওটা হচ্ছে। তো এটা আমার হচ্ছে আর একটা নতুন চ্যানেল খুলেছে, আগেই বললাম তোমাদেরকে, আগেই বলেছি ভিডিওর শুরুতে। তো হচ্ছে আর একটা আমার চ্যানেল আছে, ওটাতে মানে শর্টটাই বেশি দিই, আর মানে বড় ভিডিও বলতে খুব কম দিতাম। তো ভাবলাম যে শর্ট আর বড় এক চ্যানেলে দেবো, তো তার জন্য আর একটা চ্যানেল খুলে নিলাম। এটা নতুন আমার চ্যানেল লাভলি মণ্ডল। তো এটাতে শুধু মানে ব্লগ ভিডিওগুলো মানে যেগুলো একটু বড় হবে 4-5 মিনিট 6-7 তার থেকে উপরে সেগুলো এই চ্যানেলে আপলোড করবো। আর ওটাতে শর্ট। আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। আর মানে নতুন নতুন ভিডিও যদি দেখতে চাও তাহলে তো অবশ্যই করবে, তাহলে প্রথমেই আমার ভিডিওটা থাকবে। তো হচ্ছে শুধু একঘেয়েমি ভিডিও দেবো না, অন্য রকমের ভিডিও দেওয়ার চেষ্টা করবো। তো আজকের মতো টাটা বন্ধুরা, এখানে সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। আবার দেখা হবে নেক্সট একটা ব্লগে। তো তোমরা ভালো থাকো, বাই।